এমনিতে যে খবরের দিকে নজর রাখবো, ভর দুপুরে বহরমপুরে চলল গুলি। ভর দুপুরে বহরমপুরে চলল গুলি, গুলিবিদ্ধ এক তৃণমূল নেতা। ভর দুপুরে বহরমপুরে চলল গুলি এবং সেই গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল নেতা, এমনটাই জানা যাচ্ছে। বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। ভর দুপুর বেলায় গুলি চলে, গুলিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। বাইকে চেপে এসে গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে। প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। কল্যাণ, এই বিষয়ে কি জানা যাচ্ছে? কেমন রয়েছেন ওই তৃণমূল নেতা? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সত্যেন চৌধুরী তৃণমূল নেতা সত্যেন চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। তাকে মুস্তাক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আজকে দুপুর 2টো নাগাদ তিনি যখন তার সালকিয়ার যে ফ্ল্যাট, নির্মাণ যে ফ্ল্যাটে ফ্ল্যাটের নিচে বসেছিলেন চেয়ারে, সেই সময় 3 জন যুবক আসে একটি মোটর বাইকে করে। এরপরে হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার নাকে, কানে এবং বুকে গুলি লাগে। ঘটনাস্থলে তিনি চেয়ারের মধ্যেই লুটিয়ে পড়েন। এরপরে স্থানীয় মানুষ জানতে পেরে তাকে সঙ্গে সঙ্গে মুস্তাক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং এরপরে কিছুক্ষণ পরে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এবং সত্যেন চৌধুরীর যে রাজনৈতিক ইতিহাস, সেটা তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করতেন। একসময় অজিত চৌধুরীর দাঁড়াত ছিলেন সত্যেন চৌধুরী। এরপরে তিনি পালা বদলের পর তৃণমূলে যোগ দেন এবং তৃণমূলের যুব সভাপতিও ছিলেন। এরপরে তৃণমূলের বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতির যে পদ রয়েছে সেখানে তিনি ছিলেন এবং বর্তমানে তিনি জেনারেল সেক্রেটারি হিসেবে ছিলেন বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। তবে তৃণমূলের সঙ্গে ইদানিং তাকে দেখা যেত না, মিছিল মিটিংয়ে দেখা যেত না। তিনি তার বাড়ি নিয়ে, বিষয় সম্পত্তি নিয়ে ব্যস্ত থাকতেন। তবে এলাকার প্রভাবশালী নেতা এবং এলাকার এই পপুলার নেতা খুনের ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবার জানা যাচ্ছে যে কিছুদিন আগে জমি বিবাদ নিয়ে গন্ডগোল চলছিল, হয়তো সে কারণে হতে পারে বা কোনো রাগে বা রাজনৈতিক কোনো কারণে হয়েছে কিনা সেটাও পরিবারের লোক, পাশাপাশি এলাকার লোক তদন্ত শুরু করেছে, দাবি করেছে এবং এলাকার লোকের বক্তব্য। ধন্যবাদ কল্যাণ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। বহরমপুরে সেখানে গুলিবিদ্ধ হন এক তৃণমূল নেতা এবং হাসপাতালের পক্ষ থেকে ইতিমধ্যেই ওই তৃণমূল নেতা সত্যেন চৌধুরীকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। বাইকে চেপে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। ঠিক কী কারণে খুন তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। 2টি গুলি লাগে সত্যেন চৌধুরীর শরীরে। মুর্শিদাবাদের বহরমপুরে গুলিবিদ্ধ এক তৃণমূল নেতা, গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।